নমস্কার। আজকে ক্রুডকে নিয়ে যেই ভিডিওটা আমরা করছি, আমাদের ট্রেডিং জার্নি WhatsApp গ্রুপের মধ্যেও আমরা শেয়ার করেছিলাম। আমি অনেকদিন পরে ভিডিও দিচ্ছি আমাদের ট্রেডিং জার্নি ইউটিউব চ্যানেলের মধ্যে। ভিডিও দেওয়া হয়ে ওঠে না। কারণ মার্কেটের মধ্যে আমি নিজেও কাজ করি। তার সাথে আ ১ টা ২টো গ্রুপ আছে, সেই ২টো গ্রুপকেও আমাকে মেইনটেইন করতে হয়। তাদেরকেও লার্নিং ব্যাপারটা আমাদের এখানে আছে ট্রেডিং জার্নি গ্রুপের পক্ষ থেকে। আমাদের স্টুডেন্টদের আ সাথেও মানে লার্নিং এর প্রসেসটা আমাদের চালু আছে। তো অনেকদিন পরে YouTube এ আজকে একটা ভিডিও আমি পোস্ট করছি। ক্রুড এর ফরমেশন কি আছে সেই নিয়ে আলোচনা করব। তো আমাদের গ্রুপের মেম্বার্স যারা আছে তারা ভালো মতনই জানে যে আজকে ক্রুডকে নিয়ে কিভাবে আমরা কাজ করেছি, কোন ফরমেশন এ কাজ করেছি এবং বোথ সাইডই কাজ করেছি। এবং আ কোন লেভেল থেকে কোন লেভেল অব্দি কাজ করেছি সেটাও আমরা এখানে এক্সপ্লেইন করব। তার সাথে কালকের পজিশন কি হতে পারে মার্কেটে সেটাও নিয়ে আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে এক্সপ্লেইন করব। ভিডিওটা অনেকটা বড় হবে। ধৈর্য নিয়ে দেখবেন। অনলি ফর ক্রুড এর প্রাইস অ্যাকশন নিয়ে ভিডিও। ন্যাচারাল গ্যাস নিয়েও আমরা কাজ করি, সিলভার নিয়েও কাজ করি, গোল্ড নিয়েও কাজ করি। কিন্তু ভিডিও দেওয়ার মতন এনার্জি আর থাকে না মার্কেট শেষ হয়ে যাওয়ার পরে। তো যার কারণে অনেকদিন পরে আজকে ভিডিও দিলাম। অবশ্যই লাইক, কমেন্ট করে দেবেন। আর যারা নতুন দেখছেন আমাদের ভিডিও তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ক্রুড এর ফরমেশন যদি আমি আগের দিনও বলেছি যে ক্রুড এখান থেকে একটা ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন ফরমেশন আমাদের দিচ্ছে। এই লেভেল থেকে একটা ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন, যেটা আমার ড্রয়িং করাই আছে এখনো পর্যন্ত। আমাদের মার্কেটেও যে কাজ হয়েছে এই ফরমেশনের উপরেই আমাদের কাজ আজকে আমরা কমপ্লিট করেছি। তার সাথে এখান থেকে যে মার্কেট এসছে এই লেভেলটাকে ভেঙেছে এবং এখান থেকে যে বটমটা তৈরি করেছিল ক্রুড, কিরকম ভাবে বটম তৈরি করলো, কি দেখে বুঝতে পারলাম সেটাও একটু এক্সপ্লেন করব। বাজার এই লেভেল থেকে ভেঙে নিচের দিকে এলো এরকম ভাবে, এতখানি গেল, আবার এলো, আবার গেল, আবার এলো, আবার গেল, আবার এলো। প্রত্যেকবার দেখুন সুইং হাইকে ব্রেক করতে করতে বাজার নিচের দিকে নামলো। নেমে এখানে একটা বটম ক্রিয়েট করে যখন এই সুইং হাইটাকে ব্রেকআউট দিল, তখন আমাদের একটা কনফার্মেশন ছিল যে এইখানে একটা কনফার্মেশন ছিল। এই ক্যান্ডেলটা কি ক্যান্ডেল আছে সেটা দেখে নেবো একটু। একটা লাইক ড্রাগন ফ্লাই ডোজি। তারপরের ক্যান্ডেলটা আমাকে কনফার্মেশন করলো যে মার্কেট এখান থেকে একটা রিভার্স দিতে পারে এই দুটো ক্যান্ডেলের। তো নরমালি প্রাইস অ্যাকশন যদি আমরা অল্প আধটু জানি, তাহলে প্রাইস অ্যাকশন অনুযায়ী একটা ড্রাগন ফ্লাই ডোজি কিংবা একটা পিন বার ক্যান্ডেল যদি সাপোর্টে তৈরি হয়, তাহলে সেখান থেকে মার্কেটের মধ্যে একটা আপসাইড মুভ হওয়ার সম্ভাবনা থাকে। এবং সেটা আমাদের স্টুডেন্টদেরকেও পড়ানো হয় প্রত্যেকদিন। মানে আমাদের সপ্তাহে ৪ টে ব্যাচ হয়, ৪ টে ক্লাস হয়। তো সেখানেও আমাদের কিন্তু স্টুডেন্টদেরকে সেই সব বিষয় নিয়ে আলোচনা করা থাকে। ডাবল ক্যান্ডেল, সিঙ্গেল ক্যান্ডেল, চার্ট, ফেয়ার ভ্যালু গ্যাপ, এসএমসি কনসেপ্ট, অনেক কিছু, অনেক বড় সূচিপত্র আছে। বললে অনেকটা টাইম বেরিয়ে যাবে। তো এখানে আমাদের একটা কনফার্মেশন ট্রেড আমাদের মার্কেট দিল। এখান থেকে মার্কেটকে উপরে তুলে নিয়ে গেল। কিরকম ভাবে নিয়ে গেল? আমি একটুখানি জাস্ট এখান থেকে একটা হরিজন্টাল লাইন ড্র করব। এই লেভেল থেকে বাজার এসছে এতখানি, এখানে এতখানি গেছে, আবার এখানে এসছে, এখান থেকে এতখানি গেছে, আবার এই লেভেলে এলো, এখান থেকে আবার গেল এতখানি, এখান থেকে একটা পিন বার ক্যান্ডেলও বলতে পারেন কিংবা ড্রাগন ফ্লাই ডোজি ক্যান্ডেলও বলতে পারেন। এখান থেকে বাজার এতখানি নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে হালকা রিটেস্ট করলো, রিটেস্ট করে বাজার এখানে গিয়ে ক্লোজ করলো। তো এখানে একটা ফরমেশন কিন্তু ক্রিয়েট করে দিয়ে গেছে। আমি এই কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, সাদা করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের একদম। তো এখান থেকে মার্কেট একটা ফরমেশন ক্রিয়েট করে দিয়ে গেছে। এবার আদৌ কি মার্কেট এখান থেকে বুলিশ হবে এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না। বাজারের মধ্যে যে এখান থেকে বুলিশ হবে কিংবা বিয়ারিশ হবে সেটা কেউ বলতে পারে না। তো মার্কেটের ডাইরেকশন কোনখান থেকে শুরু করেছে সেটা যদি আমরা দেখি, মার্কেটের ডাইরেকশন শুরু করেছে আমার এই লেভেলটা। এই লেভেলটা কত? ৫,৭৫০ এর লেভেল। এই লেভেল অবধি মার্কেট যদি দেখি, এখানে আমরা একটা লাইক
হেড এন্ড শোল্ডার টাইপের ফরমেশন আমরা দেখতে পাচ্ছি। 5,750 অব্দি যাওয়ার প্রবাবিলিটি কিন্তু মার্কেটের মধ্যে আছে, বাট কিন্তু মার্কেট যে গেল ওখানে যাওয়ার পরে কিন্তু এখানে এখনো পর্যন্ত সেই ফ্ল্যাগের মধ্যেই কিন্তু মার্কেট টাইম স্পেন্ড করছে। ফ্ল্যাগ ফরমেশনটা কোথায় আছে, হাই কোথায় আছে ফ্ল্যাগের হাই হচ্ছে এই লেভেলটা, 5,770 এর লেভেল, এই লেভেলটা। তো মার্কেট যদি কালকে এটাকে অ্যাপ্রোচ করতে যায়, মার্কেট এখান থেকে অ্যাপ্রোচ করতে গেল 5,770 এর লেভেল, ঠিক আছে, অ্যাপ্রোচ করার প্রবাবিলিটি বেশি আছে, কারণ ফরমেশনটা যদি আমরা পুরোপুরি এখানে ড্রয়িং করি তাহলে এই লেভেল থেকে মার্কেট এতখানি এসছে, এখানে গেছে, এখানে এসছে, এখানে কনসলিডেট করেছে মার্কেট করে, তারপর মার্কেট এখানে ডাইরেকশন দিয়েছে। তো অ্যাপ্রোচমেন্ট লেভেল হচ্ছে আমার এই 5,770 এর লেভেল। মার্কেট এই লেভেল অবধি যাওয়ার চান্সেস বেশি আছে, কারণ মার্কেটের ফরমেশন তো মার্কেটকে কমপ্লিট করতে হবে। তো মার্কেট যদি এই লেভেলে যায়, এই লেভেলের ওপরে যদি মার্কেট সাস্টেনেবল হয়, 5,770 এর ওপরে যদি মার্কেট এখান থেকে সাস্টেনেবল হয়, তাহলে কিন্তু মার্কেটকে নিয়ে আমরা ভিউ রাখতে পারবো কোন কোন লেভেল অবধি, তারপর আমরা মার্কেটকে নিয়ে ভিউ রাখবো এই লেভেলটা 5,808 এর লেভেল। এখানে 12 লেখা হয়ে গেছে, বাট এটা 8 এর লেভেল হবে, আমি থাক না হলে 12, 8 এরকমই লেভেল। তারপরের লেভেল হচ্ছে 5,812 লেভেলকে যদি ব্রেকআউট দিতে পারে, তাহলে মার্কেটের ডাইরেকশন হবে হচ্ছে টোটাল ভিউ ওপর দিকে 5,878 থেকে 5,880 লেভেল কনসিডার করে চলতে পারেন, 80 থেকে 5,900 এখানে লেখাই আছে, সেটা আমরা 3 দিন ধরে আমাদের গ্রুপের মধ্যে আলোচনা করে যাচ্ছি। 5,900 লেভেল অবধি মার্কেটকে আমরা এক্সপেক্ট করবো, আর 5,900 যদি যায় তাহলে 5,595, যেই জোন থেকে মার্কেট একটা জোন ক্রিয়েট করে যে মার্কেট নিচের দিকে নেমে এসেছিল, সেই জোন আমাদের দেখিয়ে দিতে পারে। তো ভাইটাল লেভেল কালকে আমাদের কোনটা, 5,770 এর লেভেল, মানে এই লেভেলটা হচ্ছে আমাদের কাছে ভাইটাল। এই লেভেলটার ওপরে যদি ব্রেকআউট দিয়ে মার্কেট সাস্টেন করে, তাহলে মার্কেটকে নিয়ে আমরা ভিউ ওপর দিকে রাখতে পারবো। আদারওয়াইজ মার্কেট এখানে আমাদের এরকমও ধরনের সিনারিও দেখাতে পারে যে বাজার এই লেভেল থেকে এরকম ভাবে এলো, বটম ক্রিয়েট করে হেড এন্ড শোল্ডার ফরমেশন করে একটা গেল, এখান থেকে বাজার এই লেভেল থেকে 5,770 এর লেভেল অবধি গেল, গিয়ে হালকা একটু পজ নিয়ে ওপরে গেল, গিয়ে সাস্টেন না করতে পেরে মার্কেট একটা ডাউন সাইডের ভিউ দেখালো আমাদের। তো কালকের ট্রেড যে লেভেলগুলোকে ফলো করে আমাদের করতে হবে, যদি 5,770 এর লেভেলকে যদি সাস্টেনেবল না হয়, মার্কেট সাস্টেন যদি না করতে পারে, তাহলে সেম প্রাইস অ্যাকশন আবার কিন্তু আমাদের ফলো করতে হবে। কোন কোন লেভেল, 5,770 এর লেভেল থেকে প্রথম লেভেল হবে আমাদের এই লেভেলটা 5,680, তারপরের লেভেল হবে আমাদের এই লেভেলটাকে একটুখানি ডাউন সাইডে নিয়ে চলে আসবো, এই জোনটা 5,635, তারপরের লেভেল হবে 5,580, এবং তারপরের লেভেল হবে 5,512। তো ক্রুডের জন্য আজকে এইটুকুনি ভিডিও। কালকে এই লেভেলগুলোকে ফলো করবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং একটা কমেন্ট অবশ্যই করাবেন আজকে কিরকম ধরনের কাজ করেছেন ক্রুডের মধ্যে, আর পারফরমেন্স কিরকম ছিল ক্রুডের, সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। ধন্যবাদ।